আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজধানী সহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর বৃষ্টিপাতের এই প্রবণতা জারি থাকতে পারে ২ থেকে ৩ দিন। এছাড়া সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত জারিও করেছে সংস্থাটি। আবহাওয়া নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের উপকূল থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এই নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই নিম্নচাপের প্রভাবে দেশের বেশ কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। সেই সঙ্গে সারা দেশে সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। ২৬ নভেম্বর আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত মহাসাগরে অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার, যা ঝোড়ো হাওয়া আকারে ঘন্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে সংস্থাটি জানায়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজধানী সহ দেশের ৪টি বিভাগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এ সময় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বৃষ্টিপাতের প্রভাবে ২৭ নভেম্বর দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ২৮ নভেম্বর দেশজুড়ে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে, কিন্তু রাতের তাপমাত্রা সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।